তোমার পণ্ডিতালি করার দরকার নাই। ঠাকুর যা বলেছেন সেটাই তুমি সরাসরি লেখো। যা বোঝার, যারা বোঝার তারা ঠিক বুঝে নেবে। আর যদি বিশ্লেষণ করতেই হয় তাহলে তুই এই কথাটা লিখলি না কেন যে আমি তোরে একটা চর মেরেছিলাম, আমার খুব দুঃখ হয়েছিল, অনুশোচনা হয়েছিল, যার জন্য আমি তোকে আমেরিকায় পাঠিয়েছিলাম, ওই কথাটা লিখলি না কেন? যদি লিখতেই হতো, এই দেখ তো বাবু কোথায়, বাবু কোথায়, দেখ দেখ। আগেই বলেছি বাবু হচ্ছে আচার্যদেব সৃষ্টি দাদার ডাক নাম। সঙ্গে সঙ্গে জনৈক ভক্ত গিয়ে দাদাকে খবর দিলেন। দাদা তখন তেল মাখছিলেন, স্নান করতে যাবে না। আপনারা ভাবতে পারবেন না, এমনতর পিতৃভক্ত সন্তান আমি আমার জীবনে দাদা দেখিনি। আপনারা দেখলেও দেখে থাকতে পারেন। তেল মাখছিলেন একটা তোয়ালে পরে। আপনি যদি আপনার ছেলেকে ডাকতেন বা আমাকে যদি আমার বাবা ডাকতো, আমি কি করতাম? স্নানটা সেরে, গাটা মুছে, জামাটা পরে ভদ্রভাবে আসতাম। আপনি আচরি ধর্ম জীবের শেখান। সৃষ্টি বর্দা ডেকেছেন ওই অবস্থাতে, আধমাখা তেল গায়ে, তখনও তেল মাখা তার সম্পূর্ণ হয়নি। ওই অবস্থাতে, তোয়ালে পরা অবস্থাতে তিনি দৌড়তে দৌড়তে চলে এলেন সৃষ্টি বর্দার কাছে। এসেই তিনি প্রণাম করলেন। বর্দা বললেন, এই বাবু শোন, ওই রেবতী যেন কি লিখেছে ও পড়ে তোরে শোনাবে, শোন তো। ওই অবস্থাতে দাদা বসে পড়লেন। রেবতীদা পড়ছেন 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 পড়ছেন। ঠিক যেই জায়গাতে এসে সৃষ্টি বর্দা বলেছেন থাম, সেই জায়গাতে আসা মাত্রই সৃষ্টি দাদা বলছেন থামেন। তফাৎটা হচ্ছে একটা দুমতা নয়। বর্দা বলেছেন থাম, আর সৃষ্টি দাদা বললেন থামেন। এই কথাগুলো তো ঠাকুর বলেননি। রেবতীদা বলছেন আগে ঠাকুর তো কথা বলেননি, আমি এই বাণীটাকে বিশ্লেষণ করার জন্য এই কথাগুলো লিখেছি। দাদা শুধু একবার অপলক দৃষ্টিতে সৃষ্টি বর্দার দিকে তাকালেন, তাকিয়ে প্রণাম করে চলে গেলেন। পরবর্তীকালে ওই লেখাগুলো পরিমার্জিত করে আলোচনা পত্রিকায় ছাপা হয়েছে। এই যে টিউনিংটা, সৃষ্টি বর্দা যখন বলছিলেন থাম, তখন তো দাদা ছিলেন না, দাদা তো জানতেন না ব্যাপারে। আবার দাদা যখন এলেন, ঠিক একই জায়গাতে দাদাও বলছেন থামেন। এই কথাগুলো কিন্তু ঠাকুরের ছিল না। এই যে টিউনিংটা, এই যে মিলটা, এটা কেমন করে সম্ভব? তখনই সম্ভব যখন একটা মানুষ ইষ্টকেন্দ্রিক জীবন চলার মধ্যে দিয়ে চলতে পারে। আমরা দেখতে পাচ্ছি পূজনীয় বাবাই, কি অদ্ভুত মিল, কি অদ্ভুত মিল আপনারা কল্পনা করতে পারবেন। দাদা যা বলে দিচ্ছেন ওখানে থেকে অনেক দূরে থেকে বাবাইদা ঠিক সেই কথাটাই আবার ইনার প্রিন্ট করছেন, প্রতিধ্বনিত শুনছি আমরা তার। এই যে মিলটা চলছে, এই যে টিউনিংটা চলছে, এটাকে বোঝার জন্য, এটাকে উপলব্ধি করার জন্য ঠাকুরকে মাথায় রাখার দরকার আছে দাদা। কারণ গুরু যদি মাথায় না থাকে, আমরা গুরুকেন্দ্রিক জীবনে চলতে অভ্যস্ত হব না। আর আচার্যদেব যে চলনায় চলে আমাদের অভ্যস্ত করাচ্ছেন, সেই চলনাটা যদি আমাদের জীবনের চলন হয়ে না ওঠে, তাহলে আমাদের জীবনের সার্থকতা আসবে না। জীবনের এমন কোনো দিক নেই যে দিক অস্বীকার করে আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। ফ্রম কিচেন টু পার্লামেন্ট, রান্নাঘর থেকে শুরু করে দিল্লির লোকসভা পর্যন্ত এমন কোনো দিক নেই যেটা পরম দয়াল সৃষ্টি ঠাকুর বলেন। আমরা যেখানে আজকের এই উৎসব করছি, আশেপাশে একটা বিরাট বাজার আছে, অনেক ব্যবসায়ী মানুষ আছে, তারা ব্যবসা করছেন, তারা ব্যবসাতে মগ্ন আছেন। কারণ ব্যবসা তাদের জীবন, ব্যবসা তাদের জীবিকা। ব্যবসা না করলে তাদের জীবন চলবে না। তা তারা ভাবছে যে আপনাদের হাতে অনেক সময় আছে, আপনারা ধর্ম করতে পারছেন। আমরা তো ব্যবসা নিয়ে ব্যস্ত, আমরা কি করে ধর্ম করব? অদ্ভুত মানুষ সৃষ্টি ঠাকুর। ঠাকুর বলছেন ব্যবসায় যদি করতে চাস, ব্যবহার আগে শেখ। আমরা ব্যবসা করি, ক্যাপিটাল হলেই ব্যবসায় নেমে যাই। আর সৃষ্টি ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন ব্যবসায় যদি করতে চাও, ব্যবহার আগে শেখ। মানুষে করি স্বস্তি ভরে, রবে না দুঃখের রেখ। ব্যবসা মানে বি হ্যাভ, বি মানে হওয়া, হ্যাভ মানে পাওয়া। সুতরাং এই বি আর হ্যাভ, এই দুটো জিনিস যার জীবনে থাকে না, তার দ্বারা বিজনেস কখনো হয় না।
আমরা দেখলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বি এবং হ্যাপকে জীবনের মাঝখানে ছড়িয়ে দিতে, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা তার মধ্যে দেখলাম বিও আছে, হ্যাবও আছে। আচার্যদেব শ্রী শ্রী দাদা 88 বছর বয়সে অতন্দ্র প্রহরীর মতো বসে আছেন বি আর হ্যাব আমার আপনার জীবনে ছড়িয়ে দেওয়ার জন্য। তাই দাদা দুঃখটা কোথায়, সমস্যাটা কোথায়, ভাবনাটা কিসের? আসুন না নির্ভয়ে নিশ্চিন্তে আমরা শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে মাথা নত করে আজ থেকে 130 বছর আগে শ্রী শ্রী ঠাকুর যে সুর বেঁধে দিয়েছেন সেই সুরের সুর মিলিয়ে আমরা প্রত্যেকটা মানুষ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ক্ষুদ্র থেকে মহৎ হবার সংকল্প গ্রহণ করে দীক্ষা নিয়ে কেমন করে জীবনে দক্ষতা আসবে আচার্যকেন্দ্রিক অনুচলনের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা মানুষ গেয়ে উঠি পরম পিতার সেই অমৃতরীর সন্ধি গান বন্দে পুরুষোত্তম। আপনাদের সকলের সার্বিক কল্যাণ কামনা করে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। জয় গুরু। ভালোবাসো তাই সব ছেড়ে ছুটে আসি, তব প্রীতির পরশে ওগো প্রিয়তম, তোমারে ভালোবাসি। তুমি যে মোদের ভালোবাসো তাই সব ছেড়ে ছুটে আসি, তব প্রীতির পরশে ওগো প্রিয়তম, তোমারে ভালোবাসি। তুমি যে মোদের ভালোবাসো তাই সব ছেড়ে ছুটে আসি, তুমি যে তাহার অমর সৃষ্টি, তোমাতে তাহার নবয়াবেশ ধন্য ধরণী, তোমারে সরিয়া জয় জয় করে সকল দেশ। তুমি যে তাহার অমর সৃষ্টি, তোমাতে তাহার নবয়াবেশ ধন্য ধরণী, তোমারে সরিয়া জয় জয় করে সকল দেশ। তোমারে সরিয়া মনে পড়ে সদা প্রভুর শ্রীমুখ খানি, প্রেম ভরা আছে স্নেহ মমতায় অনুরাগ ভরা তুমি, ধন্য করিলে সবারে মোদের দাঁড়ালে সম্মুখে আসি, তোমারে ভালোবাসি। তুমি যে মোদের ভালোবাসো তাই সব ছেড়ে ছুটে আসি, তুমি শেখালে প্রভুরে মোদের প্রাণ দিয়ে ভালোবাসিতে, ইষ্ট নিদের প্রতিপালনে সকল বাধা নাশিতে। তুমি শেখালে প্রভুরে মোদের প্রাণ দিয়ে ভালোবাসিতে, ইষ্ট নিদের প্রতিপালনে সকল বাধা নাশিতে। মিনতি আজিকে এ শুভ লগনে জানাই বারংবার, করুণা করিয়া হেনাদ মোদের ঘুচাও অহংকার। মিনতি আজিকে এ শুভ লগনে জানাই বারংবার, করুণা করিয়া হেনাদ মোদের ঘুচাও অহংকার। সকলে ভালোবাসি, তুমি যে মোদের
ভালোবাসো তাই।